জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আমি একটি বিশেষ বিদ্যে দেবো, ছবির উপর দিয়ে ক্রিয়া দেবো। বউ চলে গেছে, স্বামী চলে গেছে, প্রেমিকা চলে গেছে, প্রেমিক চলে গেছে, থার্ড পার্টি এঙ্গেজ ঘটে গেছে, বউ অন্য পরপুরুষের সাথে চলে গেছে, যে কোনো কন্ডিশনে পড়ে আছেন, আপনার বউরে আপনি নিজের ঘরে ফেরাতে পারবেন মাত্র একটা ছবির মাধ্যমে এবং কলুর তেলের মাধ্যমে। শনিবার মঙ্গলবার দেখে যেখানে কাঠের ঘান ঘোরানো হয়, দেখবেন গরু দিয়ে কাঠের ঘান ঘোরায়, যারা তেলি যারা কলু তারা তেল ঘোরায়। এখন তো আধুনিক প্রযুক্তির মেশিন আসাতে এখন খুব একটা পাওয়া যায় না, কিন্তু গ্রাম বাংলাতে পাওয়া যায়। কলু ঘোরানোর সময় যে গ্যাঁজ ওঠে, তেলের যে গ্যাঁজ ওঠে, মানে ঘোরাতে 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 যে তেলের গ্যাঁজ উঠছে, ওই তেলের গ্যাঁজ নিয়ে আসতে হবে। তেলে গাজা মানে তেলের গ্যাঁজ লাগবে। ওই সেই কলু ঘুরানো তেলের গ্যাস নিয়ে চলে আসবেন। আর লাগবে আপনার ঘরের বউ, প্রেমিকা, প্রেমিক, বর যে চলে গেছে তার একটা ছবি লাগবে। সেই ছবি নেবেন। কাম সিঁদুর লাগবে। কাম সিঁদুরের তো অনেক দাম, যদি না পান শ্মশানে চলে যাবেন। বিবাহিত স্বামী থাকতে যে স্ত্রী মারা গেছে শাখা সিঁদুর নিয়ে, অপঘাতে মরা হবে, সে তার মাথার সিঁদুর হয় কাম সিঁদুর, বা যে স্বামী থাকতে মারা গেছে তার মাথার সিঁদুর। তাহলে মাথার সিঁদুর হলো, আর লাগবে হচ্ছে বউর একটা ছবি, এবং লাগবে হচ্ছে গিয়ে সেই কাঠের কলুর ঘাইন ভাঙানো হচ্ছে গ্যাস। এই তিন রকম উপাদান লাগবে। শনিবার মঙ্গলবার অর্ধরাত্রে উলঙ্গ হয়ে সামনে আপনার সেই স্ত্রী বা স্বামীর ছবি সামনে রাখবেন। রেখে নিয়ে সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরুমন্ত্র দিয়ে। নিজের শরীরের অনামিকা, বাম হাত, মেয়ে হলে বাম হাতের অনামিকা ফাটাবেন, ছেলে হলে ডান হাতের অনামিকা ফাটাবেন। আঙুলে সুই ফুটায় 3 ফোঁটা রক্ত নেবেন। সেই বিবাহিত নারীর বা সেই পুরুষ যে চলে গেছে তার মাথায় 3 ফোঁটা রক্ত দেবেন, মুখে 3 ফোঁটা রক্ত, মুখে একটু, মাথায় একটু রক্ত দেবেন, মুখে একটু দেবেন এবং বক্ষে একটু দেবেন। এই 3 জায়গায় রক্ত দেবেন, নিজের শরীরে 3 ফোঁটা রক্ত দেবেন। এবং সেই 3 জায়গায় সেই মরা মানুষের সিঁদুর বা কাম সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পরে উক্ত মন্ত্র আপনি পাঠ করতে থাকবেন। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত একটি মোমবাতি জ্বলবে, মোমবাতি না নেবে। মোমবাতি নিয়ে নেবেন আপনার হিসাব মতো। আমার মোমবাতি নেবেন না যাতে 2 দিন নিপ্তি লাগে। এমন মোমবাতি নেবেন যেটা তাড়াতাড়ি গলে যাবে। অন্তত একটু মোটা টাইপের নেবেন। এটি মোমবাতি জ্বালিয়ে নেবেন, গোটা ঘর অন্ধকার থাকবে। এবং ধূপ আগরবাতি জ্বালিয়ে নেবেন। সামান্য একটু মধু এবং কুয়োর পানি লিখে দেবেন। যেহেতু পেট পিচাসের কাজ, যখন কাজ করবেন তখন চারিধারে কুণ্ডলি দিয়ে দেবেন, গন্ডি দিয়ে দেবেন, শরীর বন্ধ করে তারপরে কাজে বসবেন। উলঙ্গ হয়ে ঘরে দিগম্বর হয়ে উলঙ্গ হয়ে বসে এই উক্ত মন্ত্র পাঠ করতে থাকবেন। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওরাং ওরাং বৃহং কুমুদং নর পিচাশাস্যই নর পিচাশই পয়সি তাল পয়সি চয়াকার তাল শয় বয় ঐকার পিচাশই। বলছে ওরাং বৃহং কুমুদং নর পিচাশই কামুং গ্রহায়ই অমুকং অমুক অমুকং মম হৃদয়ং নম চির বর্ষায়াং পরমত্ত স্বয়ং পরম পাদম জয় জয় মহয় মহয় আজ্ঞে কাম দেবায় কুরু কুরু স্বাহা। এই মন্ত্র পাঠ করবেন এবং সেই ছবিতে উদ্দেশ্য করে একটি করে ফু দেবেন। এবং সেই কলুর তেল নেবেন, কলুর তেল নিয়ে মেয়ের সেই ছবির চারি সাইড এইভাবে ঘুরাবেন। অনামিকা আঙুল, যে আঙুল ফুটাইছেন, ছেলে হলে ডান হাতের অনামিকা আঙুল ফোটাবেন। মেয়ে যদি কাজ করেন তাহলে মেয়ের বাম হাতের অনামিকা ফোটাবেন। যদি কারোর বর চলে যায় তাহলে বরের জন্য মেয়ে ছেলে নিজের বাম হাতের অনামিকা আঙুল ফোটাবেন। কারোর বউ চলে যায় ছেলের ডান হাতের অনামিকা আঙুল ফোটাবেন। ফুটিয়ে নিয়ে যে রক্ত 3 জায়গায় বুকে, কপালে, মুখে এবং বক্ষে দেবেন। 3 জায়গায় সিঁদুর লাগাবেন। লাগানোর পর এই যে আঙুল ফাটাবেন, বাম হাত হলে বাম হাতে তেল গ্যাস নেবেন, নিয়ে ঘুরাবেন। মেয়ে হলে বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, আর ছেলে যদি হয় ছেলে ডান দিক থেকে বাম দিকে ঘুরবে, উল্টো দিকে। ছেলের হাত উল্টো, মেয়ের হাত উল্টো। বুঝবেন এগুলোই নিয়ম, গুরুর ভেদ। এরকম করতে থাকবেন। করতে করতে যখন মোমবাতি নিভে যাবে, সেই মোমবাতির অবশিষ্ট অংশ, যে অংশ মানে গলিয়ে যাওয়া যে মোমের অবশিষ্ট অংশ, সেই মোমের অংশটুকু ছবির উপর দেবেন। দিয়ে সেই ছবিটাকে, যে ঘরের খাটে আপনি ঘুমান, খাটের তলে মোম সহ ছবি সহ খাটের একটা খুরার নিচে চাপা দিয়ে সেই খাটে রাত্রিবেলা উলঙ্গ নিদ্রা যাপন করবেন। 1 রাত্রি কাজ করবেন। পরের দিন সকালে ফোন আসবে, তুমি কোথায় আছো, তোমার কাছে থাকতে পারছি না, মনে পড়ছে, তুমি আমাকে এসে নিয়ে যাও। এই কাহিনী আপনারা শুনতে পারবেন। পরীক্ষিত জিনিস বাবা আমার, আমার পরীক্ষিত, আমার তো না, আমার গুরুর দেওয়া, গুরুর পরীক্ষিত জিনিস। বা প্রেমিকা যে অবস্থায় থাক, প্রেমিকা আপনার প্রেমে ধরা দেবে, আপনার কাছে ধরা দেবে। প্রেমিকা যে অবস্থায় যে স্থানে থাক, আপনার সাথে অন্তত ফোনে যোগাযোগ করবে। এবং খাটের নিচে যত প্রেসার পড়বে, আপনি যে শোবেন, যত হচ্ছে আপনার বডির প্রেসার, আপনার শরীরের প্রেসার যত খাটের
উপর পড়বে, খাটের খুঁড়ের ওপর পড়বে, সেই নারী তত উচ্চাটন ভাব তার মধ্যে দেখা দেবে। নারী পাগলনি হয়ে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নারী চলে আসবে, ক্রিয়া যদি আপনি নিজে করতে পারেন। আর কোনো তান্ত্রিককে যদি কাজ করাতে যান, তান্ত্রিক তো নিজের হাত ফোটাবে না, কোনো প্রাণীর রক্ত নেবে, সেক্ষেত্রে কার্য দেরি হবে, 7 দিন সময় লাগবে। এবং সেই তান্ত্রিক তো উলঙ্গ হয়ে নিজের খাটের তলায় মেয়ে আনবে না, সে তান্ত্রিক কি করবে, সেইটা কোনো বিশেষ চালানিকৃত স্থানে রেখে দিয়ে আসবে। যারা তান্ত্রিক যারা কাজ করবেন তাদের সিস্টেম কি, যে কোনো প্রাণীজ বস্তুর হালালকৃত রক্ত, হালাল, হারামের রক্ত হলে চলবে না। হিন্দু হলে 1 পোষে কাটবে, মুসলমান হলে যাতে গলা না ছোটে। যে মুসলিম ধর্মের হলে সে হালালকৃত রক্ত, অর্থাৎ তার গলা ছুটবে না। আর যারা হিন্দুর মতে কাজ করবেন তারা যে হালাল 1 কবে কাটতে হবে, বুঝবেন কাহিনী আছে রক্ত দিলে আবারও। এবার সেই রক্ত নেবেন, সেই রক্ত নিয়ে সেই 3 জায়গায় দেবেন, দিয়ে সে কলুর গ্যাঁজ লাগবে, কিন্তু কলু ঘুরানো, সেই গ্যাঁজ ছাড়া কিন্তু হবে না। নিয়ে ঘুরাতে থাকবেন, ঘুরাতে থাকবেন, ঘুরাতে থাকবেন। মেয়ে যত যাবে যত ঘুরান দেবেন, মন্ত্র পড়তে থাকবেন এবং ঘুরাতে থাকবেন গ্যাস দিয়ে, যতক্ষণ পর্যন্ত মোমবাতি না নেবে। দেখেন এখানে কোনো আনকাউন্টেবল মন্ত্র জপ করতে হবে। সে মোমবাতি আপনার 10 বার জপ করতে করতে নিভে যেতে পারে, বা সে মোমবাতি 1000 জপ করতে করতে নিতে পারে। ধৈর্য সহকারে আপনার দৃষ্টি কোন দিকে থাকবে, আপনার দৃষ্টি থাকবে ঘরের চৌকাটের দিকে মুখ করে বসবেন। আপনার মুখ থাকবে ঘরের চৌকাটের দিকে, ঘরের দরজার দিকে। আপনার যে ঘরের চৌকাট, আপনার যে ঘরের দরজার দিকে মুখ করে কাজ করবেন। রাত্রেবেলা নানান ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, নানান উৎপাত হতে পারে, নানান আওয়াজ হতে পারে, সেই ক্ষেত্রে ভয় পাবেন না, সংযম হয়ে থাকবেন, সেই ক্ষেত্রে সাহস শরীরে রাখবেন। আমি যখন কাজ করেছিলাম আসন থেকে ছুঁড়ে ফেল দিল আমার। যাই হোক, সাবধান, এত বন্ধন দেওয়ার পরেও আপনারা কাজ করবেন একটু সাবধান, গুরুর পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন। যার গুরু বেঁচে আছে, যার তন্ত্র মতে দীক্ষা হয়ে গেছে, গুরু যার বেঁচে আছে, অন্তত গুরু মন্ত্রটুকু আছে, তারা কাজ করবেন, শতভাগ ফল পাবেন। বা যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, বহু তান্ত্রিক ওঝা গুণী দেখাইছেন, ভারত বাংলা থেকে শুরু করে নানান দেশের কান্ট্রির তান্ত্রিক দেখা, যার কাজ হয় নাই, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নম্বরে সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, ইমার্জেন্সি দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বলবেন অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে দেবে। বা কেউ যদি অনলাইনের মাধ্যমে আমাকে হাজিরা করাতে চান, বা যে কোনো সমস্যা দেখাতে চান, তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন। এবং কেউ যদি অনলাইনের মাধ্যমে আমাকে দিয়ে কাজ করাতে চান চালানি হিসেবে, অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন। বা কেউ যদি সরাসরি আমার কাছে এসে দেখাতে চান যে কোনো সমস্যা, তাহলে অবশ্যই মালদা হচ্ছে আমার আশ্রম, মালদায় চলে আসবেন, মালদা স্টেশনে চলে আসবেন। সেখান থেকে টোটো টুকটুকি করে শাহপুর ডিস্কোমোর, সেইখান থেকে 2 মিনিট হাঁটা পথ, ঠাকুরবাড়ি বললে সকলে দেখিয়ে দেবে। প্রভাবিত বিদ্যে, পরীক্ষিত বিদ্যে কাজ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা তারা, জয় মা কালী, জয় মা।